এভরিওয়ান, কেমন আছো তোমরা? সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের পিছন দিকটা ফুল গাছগুলো একটু দেখতে গিয়েছিলাম। দেখি পিছন দিকের আম গাছটায় অনেক আম হয়েছে, আর অনেকগুলো ফুল গাছ একটুখানি খারাপ হয়ে গেছে, আর কিছুটা ফুল গাছ ভালো আছে। এই যে এই গাছটা ওপরে ঝুলছে দেখছো, এই গাছটা আমি কিনেছিলাম ডিমাপুর থেকে। এই গাছটা জানি না নাম কি, কিন্তু এত সুন্দর লাগছে দেখতে, ঝুলে পড়েছে পুরো গাছটা। ঘরের পিছন দিকে জায়গাটা খুবই শর্ট, কিন্তু তারপরেও অনেকগুলো গাছ লাগিয়ে রেখেছি। অনেক রিস্ক নিয়ে এখানে হাঁটতে হয়, কিন্তু ফুলগুলো যখন ফোটে দেখে মনটা পুরো ভরে যায়। কি মিষ্টি লাগছে দেখুন নয়নতারা ফুলটাকে। আর এই যে পিছনে যে হলুদ ফুলগুলো ফুটে রয়েছে, এই ফুলগুলো পুরো ছেয়ে গেছে। এই গাছগুলোকে একদিন পরিষ্কার করতে হবে। কলকাতা দিয়ে আসার সময় দেখছিলাম গাছে আমগুলো পাকতে ধরেছে, আর আমাদের এখানে আম গাছে এখনও আমগুলো কাঁচা, সবে একটু একটু আটিগুলো শক্ত হয়েছে আর কি। সকালবেলা সবে ভিডিওটা শুরু করেছি, আর এর মধ্যেই আরাধ্যার বাবা ফোন করেছিল, বলল বাইরে নাকি চিংড়ি মাছ এসছে, যাই গিয়ে দেখে আসি আর নিয়ে আসি। এখানে আসার পর থেকে সারাদিনই দেখছি মেঘলা ওয়েদার। দেখুন বাইরেটা কেমন সুন্দর নিস্তেজ, একদম নিশ্চুপ হয়ে আছে। চলুন বেশি দেরি না করে নিচ থেকে গিয়ে মাছটা নিয়ে আসি। প্রায় 2.5 মাস পর এখানে এসছি, বাইরে বেরোতেই কেমন জানি লাগছে। আর এই যে বাচ্চাগুলোকে দেখুন, ওরা পড়তে যাচ্ছে। ওর চুলটা কি সুন্দর বড় বড় ছিল, আর এখন ছোট করে দিয়েছে ওর মা কেটে। ওরা যাবে এবার পড়তে। যাক, ওরা পড়তে যাক, আর আমি মাছটা আনতে যাই। সামনে যে সাদা রং করা গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছের পিছনেই মাছওয়ালা হাঁড়িতে মাছ নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আমার বর বলল যে মেয়ে তো ঘুমাচ্ছে, তুমি মেয়েকে রেখে এসছো, তাই জন্য আমি কিনে রেখেছিলাম। মেয়েটা এখন উবুথ হতেও শিখেছে, আর একটু একটু হামাগুড়ি দেওয়ারও চেষ্টা করে, তাই জন্য ভয় লাগে যদি খাট থেকে পড়ে যায়। তাও সেরকম একটা ভয় ছিল না, খাটের চারিপাশ থেকে বালিশ দিয়ে ঘেরাও করে রেখেই ওকে এসছিলাম। চলুন তবে এবার বাড়ির ভেতরের দিকটায় যাই। এই যে এই পাশে এই জবা ফুলের গাছটা দেখছেন, এই গাছটা আমি লাগিয়েছিলাম। অনেক দিন ফুল আসতো না, এখন আবার দেখছি অনেক ভালো ফুল আসে। এতদিন ছিলাম না তো এখানে এসে এখন দেখছি পুরো জঙ্গল হয়ে আছে। এই যে বাঁধাকপি গাছগুলো দেখছেন, এখানে অনেক কিছু লাগিয়েছিলাম, বাঁধাকপি গাছ, ফুলকপি, ওলকপি, তারপরে বিট গাজর, অনেক কিছু। সেইগুলো দেখছি এখনও অক্ষত অবস্থায় আছে। মাঝে তো মুরগিতে এসে সব খেয়ে ফেলেছিল। নিজেরা সবজি চাষ করলে খাওয়ার থেকে বেশি তো আমার দেখতেই বেশি ভালো লাগে। যাক, এবার ওপরে গিয়ে মাছগুলোকে ঢেলে ফেলেছি, এই মাছগুলোকে এবার কেটে পরিষ্কার করতে হবে। অনেককে দেখেছি চিংড়ি মাছ বটি দিয়ে কাটতে, কিন্তু আমি আবার কাঁচি দিয়েই বেশি ভালো কাটতে পারি। এই দেখুন মাছগুলো ছাড়িয়ে রেখেছি, কি সুন্দর লাগছে দেখতে। এবারে আস্তে আস্তে মশলাগুলো সব গুছিয়ে নিচ্ছি। আজকে একটু চিংড়ি ভাপা করব, কিন্তু পোস্ত ঘরে শেষ হয়ে গেছে। যদি এটার মধ্যে একটু পোস্ত দিতে পারতাম তাহলে বোধহয় আরও ভালো লাগতো। পোস্ত নেই বলে 2 রকম সর্ষে দিয়েই মিক্সিতে বসিয়ে দিলাম মশলাটা বাটতে। এখানে আবার পোস্ত পাওয়া খুব মুশকিল, পোস্ত কিনতে গেলে যেতে হবে সেই ডিমাপুরে। আমি সবেমাত্র কড়াইটা চাপিয়েছিলাম, আর দেখুন আমার মেয়ে কি কান্না। যাক, ঘুম চোখে কাঁদছে, একটুখানি কোলে নিয়ে আদর করলে চুপ হয়ে যাবে। আর মেয়েটা তো খুব বদমাশ হয়েছে, ওকে একটু কোলে নিয়ে যেই না মাত্র ক্যামেরাটা অন করেছি, ওর কি হাসি। একটু বোধহয় ঘুমের চোখে উল্টোপাল্টা স্বপ্ন দেখেছে, তাই জন্য বোধহয় এরকম একটু কাঁদছিল। যাক, আবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে আমি আবার আমার রান্নার কাজে ফিরবো। আগে যখন এখানে বিয়ে করে এসেছিলাম তখন তেমন একটা এখানে মাছ পেতাম না, খালি দেখতাম হাইব্রিডের মাগুর মাছ, আর বরফ দেওয়া রুই মাছ, আর বরফ দেওয়া তেল মাছ, যেটাকে জানি না কি বলে, অনেকটা বড় বড় হয় মাছগুলো। আর এখন আসাম থেকে সাইকেলের মধ্যে হাঁড়ি বেঁধে অনেক লোক আসে মাছ বিক্রি করতে, তাদেরই একজনের থেকে আজকে চিংড়ি মাছগুলো কিনে নিয়েছি। অল্প কিছুটা লবণ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেলে অল্প কিছুটা দেবো ভাপার মধ্যে, আর অল্প কিছুটা হবে ভেন্ডি আলুর ঝোল দিয়ে রান্না। কলকাতা থেকে এখানে ফেরার পরে আমার মেয়ের, আমার হাজব্যান্ডের 3 জনেরই অনেক জামা কাপড় জমা হয়ে গেছে, যেগুলো এখনও অবধি কাচা ধোয়াই করা হয়নি। রান্না করতে করতে কিছুটা আবার ওই দিকেও হাত দিচ্ছিলাম। কিছুটা জামা কাপড় ওয়াশিং মেশিনে ভিজিয়ে দিলাম, কিছুটা জামা কাপড় আবার বালতিতে ভেজালাম। আর এদিকে আমার ভাপার মশলাটা সব রেডি। এইটা খালি লবণ আর হলুদ দিয়ে, একটু কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এই ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে একটুখানি রাইস কুকারের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই জলটা ফুটে উঠলে পরে টিফিন বক্সটা রাইস কুকারের মধ্যে বসিয়ে ঢাকা রেখে দেবো, তাহলেই ভাপা আমার রেডি হয়ে যাবে। আপনাদের সবার সাথে গল্প করতে করতে আমার ভেন্ডি আলুর তরকারিও এখানে রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে জল দিয়ে এই তরকারিটাকে একটুখানি সিদ্ধ হওয়ার সময় দেব।
আর আমি ওই যে বললাম ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো সব কেচে ড্রাই হয়ে গেছে। এই জামা কাপড়গুলো একটুখানি ছাদে মেলতে যাব এবার। আর তার সাথে সাথে তোমাদেরকে আমাদের ছাদ থেকে কি কি দেখা যায়, পুরো ভিউটা, ওয়েদারটা সব কিছু দেখিয়ে দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছ যে পিঙ্ক কালারের বিল্ডিংটা, ওই পিঙ্ক কালারের বিল্ডিংটার ওখানে একটা বড় পাহাড় আছে। পাহাড়টা যখন ওয়েদার ক্লিয়ার থাকে তখন দেখতে খুব সুন্দর লাগে। এখন মনে হয় ওই দিকটায় বৃষ্টি হচ্ছে, পুরো কুয়াশা কুয়াশা দেখাচ্ছে এখান থেকে, কিন্তু পরে যখন মেঘটা ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। ছাদ থেকে আমাদের মালিকদের গাছের এই আমগুলো দেখছিলাম, ভারী মিষ্টি লাগছে দেখতে। কিছু কিছু জায়গায় আমগুলো এত সুন্দর দেখাচ্ছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি একটা আম নামিয়ে আম মাখা করে খাই। ঘরে চলে আসলাম, একদিকে আমার ভাত বসানো ছিল আর একদিকে আমার তরকারিও প্রায় রেডি হয়ে গেছে। এবার ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। তরকারির কালারটাও কি সুন্দর লাগছে না দেখতে। যাই, এবার ঢাকা দিয়ে মেয়েটার কাছে গিয়ে দেখে আসি মেয়েটা কি করছে। ও মা, ঘরে এসে দেখি আমার মেয়ের ঘুম ভেঙে গেছে, আমাকে দেখে কি হাসি। এবার ওকে তেল মাখিয়ে যাই চানটা করিয়েই দিই। চান করিয়ে তারপরে টিভিতে গান চালিয়ে দিয়ে ওকে ঘরে বসিয়ে রেখেছিলাম। ওর কি আনন্দ গান শুনে। এইবার ওর চারিপাশ থেকে বাউন্ডারি তৈরি করে আমাকে আবার ওর ভাতটা রেডি করতে যেতে হবে। এখানে দেখুন টিভি দেখতে দেখতে একটু একটু করে ওর মুখে চামচ দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি, আর মুখটা কেমন ভ্যাচকাচ্ছে খালি। এতদিন যেহেতু কলকাতায় ছিলাম, ওদের সবারই মন খারাপ করছিল, তাই জন্য ওদের সবাইকে একটু ভিডিও কলও করেছি। আর আনন্দের ঠেলায় আমার মেয়ে তো হাতে পায়ে ভাত মাখিয়ে কি অবস্থা করেছে। যাক, ওকে পরিষ্কার করে দিই, ওর বাবা আসলে আবার ওর বাবাকে ভাত খেতে দিতে হবে। চলো তবে আমার এই ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা। বাই বাই। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।